আসসালামু আলাইকুম সবাইকে এমএস ইংলিশ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা শিখব হলো বাংলা বাক্যের শেষে যত নিষেধ শব্দটা আছে। যেমন ধরো তোমাদেরকে আমি কিছু উদাহরণ দিলে খুব ক্লিয়ার হয়ে যাবে। তোমার যাওয়া নিষেধ, তোমার আসা নিষেধ, তোমার খাওয়া নিষেধ, তোমার পড়া নিষেধ, অথবা লেখা নিষেধ, খেলা নিষেধ, গাড়ি চালানো নিষেধ, সাঁতার কাটা নিষেধ, ইংরেজি শেখা নিষেধ, অথবা এখানে আসা নিষেধ। বাংলা বাক্যের শেষে যত নিষেধ আছে আমরা আজকের ভিডিও থেকে শিখে নেব। সবাই একটু খেয়াল করে দেখো, আমরা যখন সাবজেক্ট ছাড়া নিষেধ বলতে যাব, যেমন যাওয়া নিষেধ, খাওয়া নিষেধ, পড়া নিষেধ, আবার আমরা সাবজেক্ট দিয়ে বলবো তোমার যাওয়া নিষেধ, তোমার খাওয়া নিষেধ, তোমার পড়া নিষেধ। এটা একটু দুই রকম ভাবে হবে, একটু খেয়াল করে দেখো। যখন আমাদের সাবজেক্ট ছাড়া আমরা বলবো হইলো কোনো কিছু করা নিষেধ, তখন আমাদেরকে বলতে হবে ইট ইজ প্রহিবিটেড টু। কি বলতে হবে বলো তো দেখি? ইট ইজ প্রহিবিটেড টু। তো ইট ইজ প্রহিবিটেড টু মানে হলো কোনো কিছু করার নিষেধ। এখন আমি যদি বলি যাওয়া নিষেধ, তাহলে হবে কি? ইট ইজ প্রহিবিটেড টু গো, যাওয়া নিষেধ। খাওয়া নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু ইট। এখন যদি বলি পড়া নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু রিড। যদি বলি লেখা নিষেধ, এখানে লেখা নিষেধ। তাহলে এখানে ইংলিশ কি? এখানে ইংলিশ হলো হিয়ার। তাহলে ইট ইজ প্রহিবিটেড টু রাইট হিয়ার, এখানে লেখা নিষেধ। দেখা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু সি। কথা বলা নিষেধ, এখানে কথা বলা নিষেধ। ইট ইজ প্রহিবিটেড টু টক হিয়ার, এখানে কথা বলা নিষেধ। টিভি দেখা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু ওয়াচ। ফুটবল খেলা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু প্লে ফুটবল। গাড়ি চালানো নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু ড্রাইভ দ্য কার, গাড়িটি চালানো নিষেধ। অর্থাৎ তোমরা নরমালি যখনই কাউকে কোনো কিছু নিষেধ করবা তখনই বলবা ইট ইজ প্রহিবিটেড টু। এখন যদি বলি এখানে আসা নিষেধ, ইট ইজ প্রহিবিটেড টু কাম হিয়ার, ওইখানে ঢোকা নিষেধ। ইট ইজ প্রহিবিটেড টু ইন্টার দেয়ার, সেখানে ঢোকা নিষেধ। সিম্পলি তোমরা ইট ইজ প্রহিবিটেড টু ব্যবহার করে কি করতে পারো? চমৎকার চমৎকার ইংরেজি বানাতে পারো। এখন আসি, আমি বললাম ইট ইজ, এটা সংক্ষিপ্ত। যদি তোমরা সংক্ষেপে বলতে চাও তাহলে বলতে হবে ইটস। কি বলবা? ইটস। ইটস প্রহিবিটেড টু, ইটস প্রহিবিটেড টু গো, যাওয়া নিষেধ। ইটস প্রহিবিটেড টু ইট, খাওয়া নিষেধ। তোমরা শর্ট ফর্মটা ব্যবহার করতে পারো। আসি, এখন আমরা যদি বলতে চাই তোমার যাওয়া নিষেধ, আর আমি তোমাদেরকে সবসময় বলছি আমাদের স্পোকেন ইংলিশ থেকে আমরা প্রতি ক্লাস থেকে 3টা পার্ট শিখি। অর্থাৎ অ্যাসার্টিভ পার্টটা শিখি, নেগেটিভ পার্টটা শিখি, অ্যাজ ইউজুয়াল আমরা ইন্টারোগেটিভ পার্টটা শিখি। তো ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, তাহলে 3 পার্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি হলো, আমরা যদি কাউকে বলি তোমার যাওয়া নিষেধ, তোমার খাওয়া নিষেধ, তার আসা নিষেধ, তার পড়া নিষেধ, তার বসা নিষেধ, তার সাঁতার কাটা নিষেধ, তার খেলাধুলা করা নিষেধ, যত ধরনের নিষেধ কাউকে করব তখন আমরা সাবজেক্ট দিয়ে করব। এখন যদি বলি তোমার যাওয়া নিষেধ, ইউ আর প্রহিবিটেড টু, তাহলে কি হবে বলো তো দেখি? ইউ আর প্রহিবিটেড টু গো, তোমার যাওয়া নিষেধ। তোমার খাওয়া নিষেধ, ইউ আর প্রহিবিটেড টু ইট, তোমার খাওয়া নিষেধ। তোমার পড়া নিষেধ, ইউ আর প্রহিবিটেড টু রিড। তোমার রান্না করা নিষেধ, ইউ আর প্রহিবিটেড টু কুক টুডে, আজকে তোমার রান্না করা নিষেধ। আজকে তোমার গোসল করা নিষেধ, ইউ আর প্রহিবিটেড টু টেক বাথ, আজকে তোমার গোসল করা নিষেধ। তোমার এখানে থাকা নিষেধ, মানে তুমি এখানে থাকতে পারবে না, ইউ আর প্রহিবিটেড টু স্টে হিয়ার। তোমার এখানে আসা নিষেধ, ইউ আর প্রহিবিটেড টু কাম হিয়ার। তোমার বাংলা শেখা নিষেধ, আরবি শেখা নিষেধ, ইউ আর প্রহিবিটেড টু লার্ন বাংলা, লার্ন ইংলিশ, লার্ন আরবিক, যেইটাই তোমরা বলতে চাও। তাহলে তোমরা কি বলতে পারো খুব ইজিলি? নিষেধ বললে ইউ আর প্রহিবিটেড টু, কি বলবো? ইউ আর প্রহিবিটেড টু। এখন আসি, আমরা যদি বলি তার নিষেধ, তাহলে কি হবে? হি ইজ প্রহিবিটেড টু। কি ব্যবহার করবা তোমরা? হি ইজ প্রহিবিটেড টু। যেমন ধরো, হি ইজ প্রহিবিটেড টু গো, তার যাওয়া নিষেধ, তার কথা বলা নিষেধ। হি ইজ প্রহিবিটেড টু টক টু হিম, তার সাথে তার কথা বলা নিষেধ। হি ইজ প্রহিবিটেড টু ওয়াচ টিভি, তার টিভি দেখা নিষেধ। তাহলে ইজিলি তোমরা কি করতে পারো? এই প্রহিবিটেড টু এই ফ্রেজটা ব্যবহার করে যত ধরনের নিষেধ আছে তোমরা কি করতে পারো? ব্যবহার করতে পারো। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা আমরা সবসময় রেখে দেই, ইন্টারোগেটিভ কাউকে করবো। যে নিষেধটা কিন্তু আমরা প্রশ্ন করি না তোমার কি নিষেধ, নিজেকে বলে আমার কি যাওয়া নিষেধ, আমার কি খাওয়া নিষেধ, আমার কি পড়া নিষেধ, আমার কি এখানে বসা নিষেধ, আমার কি লেখা নিষেধ। তাহলে যখনই নিজেকে প্রশ্ন করব তখন আমরা কি বলবো? দেখো, এম আই কি ব্যবহার করবো বলতো? এম আই প্রহিবিটেড টু, এম আই প্রহিবিটেড টু
ভার্ব ওয়ান, এরপর ইন্টারোগেটিভ চিহ্নটা ব্যবহার করবা। এম আই প্রহিবিটেড টু গো, আমার কি যাওয়া নিষেধ? এম আই প্রহিবিটেড টু ইট, আমার কি খাওয়া নিষেধ? এম আই প্রহিবিটেড টু রাইট, আমার কি লেখা নিষেধ? এম আই প্রহিবিটেড টু টক টু ইউ, আমার কি তোমার সাথে কথা বলা নিষেধ? এম আই প্রহিবিটেড টু ওয়াচ টিভি, আমার কি টিভি দেখা নিষেধ? এম আই প্রহিবিটেড টু এন্টার দিস রুম, আমার কি এই রুমে আসা নিষেধ বা ঢোকা নিষেধ? এম আই প্রহিবিটেড টু টেক বাথ, আমার কি গোসল করা নিষেধ? এম আই প্রহিবিটেড টু লার্ন ইংলিশ, আমার কি ইংরেজি শেখা নিষেধ? তো আমরা নর্মালি নিজেকে প্রশ্ন করি, আর যদি ধরো এখন তোমরা যদি তাকে প্রশ্ন করতে চাও তার কি যাওয়া নিষেধ, তাহলে এই যে যে ইসটা এর সাথে ইসটা কোথায় চলে আসবে বলো তো? সাবজেক্টের আগে চলে আসবে। তখন কি বলবা? ইজ হি প্রহিবিটেড টু। কি বলবা বলো তো? ইজ হি প্রহিবিটেড টু, তার কি নিষেধ। এখন তার কি নিষেধ? তার কি আসা নিষেধ? ইজ হি প্রহিবিটেড টু কাম, তার কি আসা নিষেধ? ইজ হি প্রহিবিটেড টু গো, তার কি যাওয়া নিষেধ? ইজ হি প্রহিবিটেড টু ইট, তার কি খাওয়া নিষেধ? ইজ হি প্রহিবিটেড টু টক, তার কি কথা বলা নিষেধ? ইজ হি প্রহিবিটেড টু প্লে ফুটবল, তার কি খেলা নিষেধ? অর্থাৎ আমরা নর্মালি কি করতে পারি, এইরকম এই ভার্বটাকে সামনে এনে এটাকে কি করতে পারি? ইন্টারোগেটিভ করতে পারি। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? বাংলা বাক্যে যখন আমরা বলতে যাব কোনো কিছু নিষেধ, তখন আমরা বলবো হলো ইজ প্রহিবিটেড টু। তখন কোনো সাবজেক্ট মেনশন করা থাকবে না, অর্থ হয়ে যাবে কি? যাওয়া নিষেধ, খাওয়া নিষেধ, পড়াশোনা করা নিষেধ, লেখা নিষেধ। ইজ প্রহিবিটেড টু গো, যাওয়া নিষেধ। তো যখনই আমরা সাবজেক্টকে বলতে যাবো তখন আমরা ব্যবহার করব সাবজেক্টের সাথে আমি যার। তোমার যাওয়া নিষেধ, ইউ আর প্রহিবিটেড টু। তার যাওয়া নিষেধ, হি ইজ প্রহিবিটেড টু। ক্লিয়ার? ওকে, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো যদি তোমাদের এরকম চমৎকার চমৎকার স্পোকেন ইংলিশ তোমরা পেতে চাও। ধন্যবাদ সবাইকে।